हरे कृष्णा हरि बोल। आगामी 9 जून सोमवार 2025 साल पानीहाटीते दंड महोत्सव संगठित हबे। दधिचिड़ा महोत्सव जे दंड महोत्सव, दंड माने शास्ति, एके शास्ति आबार बोलছে महोत्सव। शास्ति आबार कखनो महोत्सव हय? बोलছে महान जे उत्सव ता महोत्सव। किन्तु एखाने कि एमन शास्ति ता महोत्सव हलो। आसले सेई विषयटा संगठित हयेछिल बृंदाबनेर षড়গোস্বামীদের अन्यतम गोस्वामी रघुनाथ दास गोस्वामी, जाके स्वरूपेर रघु बला हय। दुजन रघुनाथ आछे, रघुनाथ भट्ट और रघुनाथ दास गोस्वामी। तो रघुनाथ दास जाके स्वरूपेर रघु बला हय, সেই রঘুনাথ দাস গোস্বামীকে কেন্দ্র করে এই দণ্ড মহোৎসব সংগঠিত হয়েছিল, সেই বিষয়ে আলোচিত হয়েছে। তো সেখান থেকে কি কি আলোচনা হয়েছিল একটু স্মরণ করে আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা পাবার পর রঘুনাথ দাস গোস্বামীর ভজন কেমন ছিল, তিনি কিভাবে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন, সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো গতদিন আলোচনা হয়েছে হরিদাস ঠাকুরের সঙ্গ লাভের কারণে রঘুনাথ দাস গোস্বামী প্রথম থেকেই জড় বিষয়ে উদাসীন ছিলেন এবং ভগবানের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতেন। এবং তার পারিবারিক সূত্রে জানাশোনা থাকার কারণে তিনি বাড়ি থেকেই জানতে পেতেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর নিমাই পণ্ডিত কখন কি করছেন, কোথায় অবস্থান করছেন। সেই জন্য তিনি পরপর দুবার করে নিমাই পণ্ডিতের সাক্ষাৎ করেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে সমর্পিত হয়ে তার সেবার জন্য তার গৃহ বিষয় আশয় সমস্ত কিছু পরিত্যাগ করে মহাপ্রভু চরণ অভিলাষে তিনি যাত্রা করতে চান। কিন্তু কিছুতেই চৈতন্য মহাপ্রভু তাকে অনুমোদন করেন না। দুবারই তিনি তাকে বাড়ি পাঠিয়ে দেন এবং তাকে বলেন অনাসক্ত হয়ে বিষয়ের দেখাশোনা করতে এবং অন্তরে নিষ্ঠা করে বাহ্যে লোক আচরণ করতে বা লোক ব্যবহার করতে বাইরে, এইভাবে তিনি বলেন এবং মর্কট বৈরাগ্য ত্যাগ করে অন্তরে নিষ্ঠা নিয়ে ভগবানের ভজনা করতে বলেন। তো এইভাবে পাঠিয়ে দেবার পর তিনি তার জমিদারি দেখাশোনা করছেন এবং যা দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করছেন। কিন্তু তারপরে যখন মুসলিম আধিকারিকের সঙ্গে গন্ডগোল সেই সব মীমাংসা হয়ে যাওয়ার পর তার পিতা এবং জ্যাঠাকে তিনি সমস্যা থেকে স্বস্তি প্রদান করেন। তারপর তার মন যে এইবার আমাকে ভগবানের চরণে যেতেই হবে। যাই হোক, ভগবানের কৃপায় তিনি তার মাথায় এরকম চিন্তা আসে যে আমি দুবার চৈতন্য মহাপ্রভুর কাছে গেলাম, একাধিকবার পলায়ন করে চৈতন্য মহাপ্রভুর কাছে নীলাচলে চলে যেতে চাইছি, কিন্তু কোনোভাবেই মহাপ্রভুর কৃপা পাচ্ছি না। তাহলে নিশ্চয়ই নিতাইয়ের কৃপা পাইনি, তাই গৌরের চরণ পাচ্ছি না। এইরূপ বুদ্ধি ভগবান তাকে দান করেন। গীতায় ভগবান বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং পিতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তাং যেন মাম উপজান্তিতে। যে যিনি সতত ভগবানের সেবায় যুক্ত, যিনি সদাই ভগবানকে স্মরণ করেন, তাকে ভগবানই বুদ্ধি যোগ দান করেন। তো এই রকম বুদ্ধি এলো যে আমি তো চৈতন্য চরণ চাইছি, ভগবানের চরণের সম্পূর্ণ নিমজ্জিত হতে চাইছি, কিন্তু আমি সাফল্য কেন পাচ্ছি না? তাহলে নিশ্চয়ই আমি নিতাইয়ের কৃপা পাইনি। আসলে সদ্গুরু কৃপা ভিন্ন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা যায় না। তখন তিনি জানতে পারলেন নিত্যানন্দ প্রভু এই পানিহাটিতে এসেছেন। তিনি পার্ষদ সহ সদল বলে বাবা এবং জ্যাঠার অনুমতিক্রমে পানিহাটিতে আসলেন। আসার পরে নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড করলেন, মানে শাস্তি প্রদান করলেন। তুমি আমার চৈতন্যকে আমার অনুমতি ছাড়াই তুমি চুরি করে নিতে চাইছো, চোর কোথাকার, এ বলে তার মস্তকে তার চরণ পদ্মকে স্পর্শ করলেন। আর কৃপা হলো রঘুনাথ দাস গোস্বামীর ওপর। আর শাস্তি হলো, বলল তোমাকে দণ্ড পেতে হবে। কি দণ্ড? যে আমার যত পার্ষদ ভক্তবৃন্দ এসেছে সবাইকে তোমার চিড়া দধি, দুধ এবং চিড়া, কর্পূর চাপা কলা, এই দুই ভিন্নে
দুই রকম ভাবে মাকে প্রসাদ দান করতে হবে। তাই তার বিশাল আয়োজন হলো, যত পার্ষদ ছিল সঙ্গী সাথী এসেছিল, 10 দিকে বেরিয়ে পড়ে গ্রাম থেকে গ্রাম সেই কি করলেন, দধি চিড়া নিয়ে আসলেন, আর সকলকে 2টো করে পাত্র দেওয়া হলো। একটায় দুধ দিয়ে, চাপা কলা দিয়ে, আর চিড়া দিয়ে, কর্পূর দিয়ে মাখানো হলো, চিনি দিয়ে মাখানো হলো, আর আরেকটা দধি দিয়ে, চিড়া দিয়ে, কলা দিয়ে মাখানো হলো। প্রত্যেককে 2টো করে পাত্র, একটাই দধি চিড়া, একটা দুধ চিড়া, এইভাবে দেয়া হবে। তো এইভাবে সংবাদ পেতে পেতে একদম লোকের জনজোয়ার, সমুদ্রের মতন লোক এসে গেল এবং পুরো বালুতট তো ভর্তি হয়েই গেল। জায়গা না পেয়ে কেউ কোমর জলেও দাঁড়িয়ে পড়লো, হাঁটু জলেও দাঁড়িয়ে পড়লো, কেউ আবার গাছের ঢালানো যে ডাল, সেই ডালের ওপরও দাঁড়িয়ে পড়লো। এইভাবে তারা সেই দধি চিড়া উৎসব আনন্দ উপভোগ করছিল। নিত্যানন্দ প্রভু বললেন, আজ সেই যমুনার তটে কৃষ্ণের সঙ্গে সুবল, শ্রীদাম, সুদামা সমস্ত যে সখা, সেই সখাদের সঙ্গে যে পুলিন ভোজন হয়েছিল, আজ সেই পুলিন ভোজনের আনন্দ পাচ্ছি। যাই হোক, এইভাবে রঘুনাথ দাস গোস্বামী কৃপা পেলেন। আসলে মহাজনের শাস্তি বা দণ্ড, বৈষ্ণবের বকা মানে যে কৃপা, এইটা যতদিন কেউ না বুঝতে পারবে তাহলে তার কিন্তু গৌরাঙ্গ চরণ পাওয়া হবে না। যে ওই প্রভু বা ওই বৈষ্ণব আমাকে একটু বকা দিয়েছে, এটা ওটা বলেছে, আর আমি সেখানে যাব না, সঙ্গ করব না, তাহলে গেল। যে যখন বৈষ্ণব কোনো বিষয়ে বকা প্রদান করেন, বলছে বকে কাকে জানেন? ভালোবাসে যাকে। তাই নিত্যানন্দ প্রভু আজ রঘুনাথ দাস গোস্বামীকে বকে, তাকে চোর বলে, তাকে পদাঘাত করে কি করলেন জানেন? আসলে কৃপা করলেন। সেই কৃপার প্রভাবে তিনি পরবর্তীতে পলায়ন করতে সক্ষম হলেন। তার পিতামাতা এমন পাহারা দিয়ে রেখেছিল যাতে ধনির পুত্র রঘুনাথ নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে না যেতে পারে। কিন্তু নিত্যানন্দের এই দণ্ড মহোৎসব করে কৃপা প্রদানের পরে সত্যি সত্যি রঘুনাথ দাস গোস্বামী পলায়নে সক্ষম হলেন এবং 12 দিনের যাত্রায় কাটা পাহাড় পর্বত নদী পেরিয়ে অক্লান্ত পরিশ্রমে 12 দিন পরে তিনি নীলাচলে পৌঁছলেন। সেখানে মহাপ্রভু রঘুনাথকে স্বরূপের হাতে সমর্পণ করলেন, স্বরূপ দামোদরের হাতে, এবং সাধন শিক্ষা তত্ত্ব স্বরূপের কাছে গ্রহণ করতে বললেন। প্রথমে তিনি 5 দিন গোবিন্দের কাছ থেকে প্রসাদ পেয়েছিলেন। পরবর্তী সময় সেই প্রসাদগুলো আর নিলেন না। তিনি কি করলেন, জগন্নাথের যে সিংহদ্বার সেখানে আরতির পর রাত 10 ঘটিকার পরে সেখানে ভিক্ষা করে খেতেন। যা পেতেন খেতেন, না পেতেন না খেতেন। কিন্তু কিছুদিন করার পরে সেই ভিক্ষা করাও বন্ধ করে দিলেন। কেন? এই ভিক্ষা করলে যে আসছে মনে হয় ইনি দেবেন, চলে যান, দেন না, তারপরে মনে হয় ইনি দেবেন। এই যে কেউ দেবেন আর কেউ দেবেন না, এই চিন্তা করতে করতে ভজনে মন বসে না। অতএব আমার নিষ্ঠা ভজন করা, কে দিল না দিল, তাহলে মন ওদিকে যাচ্ছে, এরকম ভিক্ষা করা যাবে না। তিনি ভিক্ষা করা বন্ধ করে দিলেন। তাতে গৌরাঙ্গ মহাপ্রভু ভীষণ সন্তুষ্ট হলেন। এরপরে রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, ছত্রে যেখানে ওই যে আনন্দবাজার, সেই প্রসাদ মেগে খেতে শুরু করলেন। কিছুদিন মেগে খাওয়ার পরে সেটাও তার আর ভালো লাগছে না। এরকম সময় তার পিতা শিবানন্দ সেনের সঙ্গে 400 মুদ্রা 2জন ব্রাহ্মণ এবং সেবক দিয়ে পাঠিয়ে দিলেন। কারণ তিনি শুনেছিলেন যে ছেলে ওই নীলাচলে রয়েছে, তাই শিবানন্দ সেনের সঙ্গে এইভাবে অর্থ এবং সেবক পাঠিয়ে দিলেন। তো রঘুনাথ কিচ্ছু নিজে গ্রহণ করলেন না। সেখান থেকে অল্প কিছু টাকা পয়সা নিয়ে কি করলেন, প্রত্যেক মাসে 2 দিন তিনি মহাপ্রভুকে ভিক্ষা করাতেন। মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে 2 দিন রঘুনাথ দাসের ভিক্ষা নিমন্ত্রণকে গ্রহণ করতেন। এইভাবে 2 বছর তিনি করার পরে
তিনি নিজে কি করলেন, সেটাও ছেড়ে দিলেন। এ আমার ভালো লাগছে না, এই মনে হচ্ছে অহংকার হয়ে যাচ্ছে, আমার বাবার অনেক অর্থ সম্পদ আছে, সেটা পাঠিয়েছে আর সেটা দিয়ে আমি এইভাবে সেবা দিচ্ছি, এ আমার ভালো লাগছে না, মনে হচ্ছে নাম যশ হয়ে যাচ্ছে, এটা আমি করব না। এইটা শুনে মহাপ্রভু ভীষণ সন্তুষ্ট হলেন। কেন বলছে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। দাতা ভোক্তা দুহার মলিন হয় মন। বলছে এই যে বিষয়ের অন্ন না, এতে মন মলিন হয়, ভজন ভালো হয় না। তো আমি আগে থেকেই আমার ভালো লাগছিল না, কিন্তু ভালো হলো যে রঘুনাথ নিজে থেকেই এটা ছেড়ে দিল। এখন একদিন শুনতে পারলেন রঘুনাথ যে এই মহাপ্রভু, যে এই রঘুনাথ আর ভিক্ষাও করছেন, এই ছত্রেও মেঘে খাচ্ছে না, কি করছেন, সে ওই যে ছত্রে যে প্রসাদগুলো আর বিক্রি হয় না, একটু টক টক হয়ে যায়, সেটা তৈলঙ্গ গাভীকে দেওয়া হয়। এখন বেশি টকে যাওয়ার পরে তৈলঙ্গ গাভীও খায় না, এখন সেই প্রসাদটা নিয়ে নালার মধ্যে ফেলে দেয়, আর সেইটা রাত্রেবেলায় রঘুনাথ সেখান থেকে তুলে নিয়ে এসে জল দিয়ে ধোয়, বেশি করে জল দিয়ে ধুয়ে ভেতরের যে একটু মাছ মাছ থাকে না, সেইটাকে লবণ দিয়ে তারপর খায়। চিন্তা করে দেখেছেন, যার বাবার বার্ষিক আয় 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, এই রকম ধনী ব্যক্তির ছেলে কিনা সমস্ত রসাস্বাদনকে জলাঞ্জলি দিয়ে ভগবানের প্রসাদ যখন আর তৈলঙ্গ গাভীও খায় না, তখন সেটাকে ধুয়ে লবণ দিয়ে খাচ্ছেন। এই রকম স্বাদ, আমি এত অমৃতের স্বাদ আমি আর কখনো পাইনি। এত অমৃতের স্বাদ তুমি একা একা খাও, আমাকে কখনো দাও না। তাই চিন্তা করুন যে তার ভজনটা ঠিক কোন স্তরে ছিল, কেমন ছিল। এইভাবে ভজন করায় গৌরাঙ্গ মহাপ্রভু রঘুনাথের প্রতি ভীষণ সন্তুষ্ট ছিলেন। তাই কি করলেন, মহাপ্রভুর প্রিয় ভৃত্য রঘুনাথ দাস সর্বত্যাজি কইল প্রভুর পদতলে বাস। প্রভু সমার পিলা তারে স্বরূপের হাতে, প্রভুর গুপ্ত সেবা কইল স্বরূপের সাথে। তাই মহাপ্রভু কি করলেন, শিলা দিয়া গোসাই মোরে সর্পিলা গোবর্ধনে, গুঞ্জা মিলা মালা দিয়া দিলা রাধিকা চরণে। গৌরাঙ্গ মহাপ্রভু তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে গোবর্ধন শিলা আর গুঞ্জা মালা দিলেন। তিনি বুঝতে পারলেন এই গোবর্ধন আর কৃষ্ণ অভিন্ন, তিনি শ্রীকৃষ্ণ চরণ এবং রাধিকা চরণ তিনি গোবর্ধনে সমর্পণ করলেন, এবং গুঞ্জা মালা দিয়ে রাধিকার চরণ তাকে দিয়ে দিলেন। তার মানে তাকে ভবিষ্যতে গোবর্ধনের তটে রাধারানীর চরণে ভজন করবার একটা ইঙ্গিত মহাপ্রভু দিলেন। 1 ঘড়া জল আর 2টো পত্র, মাঝখানে কোমল মঞ্জুরি, এইরূপ 8খানা তুলসী পত্র দিয়ে তিনি গোবর্ধন শিলা পুজো করতেন। এইভাবে তিনি সেবা করতেন। এইভাবে সেবা করতে করতে যখন গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্ধান হলেন, ভীষণ বিরহ যন্ত্রণায় পড়লেন। কিন্তু তারপরেও যেহেতু স্বরূপের কাছে তিনি ছিলেন, তাই স্বরূপের পদতলে থেকে তিনি বিরহটা খানিকটা সামলে নিলেন। কিন্তু যখন স্বরূপ দামোদর তার তিরোভাব হলো, তখন তার বিষাদ অনল এতই উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হলো, তিনি আর নীলাচলে থাকতে পারলেন না। তিনি 16 বছর নীলাচলে থাকার পরে তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে গোবর্ধন এবং গুঞ্জামালা দিয়ে ওই বৃন্দাবনে রাধারানীর চরণে ভজন করবারই নির্দেশনা দান করেছে, অতএব আমার সেখানে যাওয়াই
কর্তব্য। সেখানে তিনি আসলেন এবং মনের দুঃখে তিনি প্রাণ ত্যাগ করারও একটা চিন্তা করেছিলেন, যে যেখানে গৌর নেই, যেখানে স্বরূপ দামোদর নেই, সেখানে আমার আর বেঁচে থেকে লাভ কি, এরকম চিন্তা করছেন। বলছে তবে দুই ভাই তারে মরিতে না দিল, নিজ তৃতীয় ভাই করি নিকটেতে রাখিল। মহাপ্রভুর লীলা যত বাহির অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। দুই ভাইকে সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর কাছে নিরন্তর মহাপ্রভুর লীলা শ্রবণ করছেন, আর তার দুঃখ আর তার বিষাদ উপশম হচ্ছে। এইভাবে ভজন করছেন। করতে করতে কি হয়েছে, যখন সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী কি করলেন, সনাতন গোস্বামী চলে গেলেন, তখন তিনিও, যখন এই রঘুনাথ দাস গোস্বামী কিছুদিন ছিল সনাতন গোস্বামী পাদ আর শ্রীল রূপ গোস্বামীর চরণান্তিকে অবস্থান করে শ্রী গোবর্ধনের নিভৃত স্থানে ভজন করবার জন্য তাদের অনুমতি নিয়ে তিনি গোবর্ধনের প্রান্তে উপস্থিত হলেন। গিরিরাজ দর্শনে রঘুনাথের নয়ন যুগল প্রেমাশ্রুতে ভরে গেল। এইবার তিনি বুঝেছিলেন যে শ্রী গোবর্ধন প্রাপ্ত এবং শ্রী রাধাকুণ্ডই তার ভাবী ভজনস্থল। এই ভজনস্থল স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তাকে নির্দেশ করেছে। তো তিনি ওই রাধাকুণ্ডের তটে এসেছিলেন, যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুই পুনঃ উদ্ধার করেছিলেন। কারণ রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড অরিষ্টাসুর বধের পরে কৃষ্ণ এবং রাধারানী খনন করেছিলেন। তো সেখানে চৈতন্য মহাপ্রভু গেছিলেন পূর্বে। যাবার পরে দুটো ধান ক্ষেত্র ছিল, গৌরী ক্ষেত আর শ্যাম ক্ষেত, এইভাবে ছিল যে না, কালী এবং গৌরী নামে দুই ধান্য ক্ষেত্র ছিল। এখন সেখানে এসে গৌরাঙ্গ মহাপ্রভু গ্রামের সকলকে জিজ্ঞেস করছে, এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড কেউই বলতে পারে না, কিন্তু একটা জমির নাম কালী, একটা জমির নাম গৌরী, অল্প জল রয়েছে। এখন তিনি এরকম না জানার একটা লীলা করছেন। আসলে বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই বলরাম হইল নিতাই। তিনি সবই জানেন, কারণ তিনি তো লীলা করেছেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্থাপন করেছেন। তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পাশে গেছে, কিন্তু না জানার লীলা করে গ্রামবাসীদের জিজ্ঞাসা করছেন। এইবার জিজ্ঞাসা করার পর তারা কিছুই বলতে পারছে না, শুধু খালি বলেছে এই একটা জমি, এর নাম কালী, ধন্যক্ষেত মানে ধান ক্ষেত, আরেকটা গৌরী, সেটাই অল্প অল্প জল। উনি তো অন্তর্যামী, বুঝেছে সেই অল্প জলেই স্নান করছে আর আনন্দ করছে। আর তারপরে সেখান থেকে সেই রজ নিয়ে তিলক করছেন। তার যে এই যে ভাবটা, বলছে অহে ভাই এ প্রভু চরণে নমস্কার, লোকে জ্ঞান দিতে বুঝি এই অবতার, কালী গৌরী নামে এই ধন্য ক্ষেত্র কইনু, ইহার কৃপাতে কুণ্ড দয় সে জানুনু। সমস্ত লোক জানতে পারলো এটা আসলে কালী গৌরী কোনো ধান ক্ষেত নয়, একটা হচ্ছে শ্যামকুণ্ড, একটা হচ্ছে রাধা কুণ্ড। বলছে অকস্মাৎ রঘুনাথ মনেই হইল। এখন এই রঘুনাথ সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর তত্ত্বাবধানে থেকে বৃন্দাবনে ভজন করছেন। এখন ওনাদের কাছে অনুমতি নিয়ে তিনি ওই গোবর্ধনের রাধাকুণ্ডের পাশেই তটে তিনি ভজন করবেন। এখন সেখানে এসে তটে তো বসে রয়েছেন। আজকে যে আমরা এত সুন্দর রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড উপহার পেয়েছেন, কে কে বৃন্দাবন গেছেন? কে কে বৃন্দাবন গেছেন? রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখন কত সুন্দর। এই যে এখন যে সুন্দর বাঁধানো শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তগণ সেখানে আসেন, স্নান করেন, প্রণাম করেন এবং কৃপা পান। আজকে যে আমরা সেই কৃপাটা নিতে পারছি, এই কৃপাটা আসলে রঘুনাথ দাস গোস্বামীর। তিনি যখন সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর কৃপায় ওই কুণ্ডের পাশে গেছেন, তখন কোনো রকম করে কুণ্ড রয়েছে, বাঁধানো নেই।
তো তার মনে হচ্ছে অকস্মাৎ রঘুনাথ মনে এই হইল, কুণ্ডদয় জলে পূর্ণ হইলে হইত ভালো। অর্থের আকাঙ্ক্ষা কিছু ইহাতে বুঝায়, এত বিচারিয়া হইলেন স্তব্ধ প্রায়। আপনাকে ধিক্কার করই বারে বার, কেন এ বাসনা মনে হইল আমার। বিবিধ প্রকারে নিজ মন বুঝাইয়া, রহয়ে অতি নির্জনে সাবধান হইয়া। এখন তিনি চিন্তা করছেন, এই যে কুণ্ডদ্বয়, যদি এই কুণ্ডদ্বয় সুন্দর জলে পূর্ণ থাকতো, সুন্দর করে বাঁধানো হতো, তবে কত না ভালো হতো। দেখুন, ইচ্ছে দুই রকম। এক হচ্ছে আমাদের নিজেদের ইন্দ্রিয়কে প্রদান করবার একটা ইচ্ছে, আরেকটা ইচ্ছে হচ্ছে ভগবানের সেবা এবং ভগবানের ভক্ত, ভগবান কেন্দ্রিক ইচ্ছে। তো এই যে ইচ্ছে, যে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড স্বয়ং রাধারানীর একান্ত প্রিয়, সেই রাধাকুণ্ডের জলে যদি পরিপূর্ণ থাকতো এবং কুণ্ডের ধারগুলো সুন্দর করে বাঁধানো হতো, এইরূপ মনো ইচ্ছা আজ রঘুনাথ দাস গোস্বামীর মনে উদিত হয়েছে। গীতায় ভগবান বলছে যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথাইব ভাজাম্যহম, বলছে যে যেমন প্রার্থনা করে, ভগবানের প্রতি কারো প্রার্থনায় যদি আন্তরিক হয়, তাহলে ভগবান তাকে পূরণ করেন। তিনি এই কথা মনে মনে ভেবে লজ্জা পাচ্ছেন, হায় আমি না অযাচিত বৃত্তি গ্রহণ করেছি, কারো কাছে কখনো কিছু চাইব না, কোনো বাসনা জানাবো না, অন্তরে নিষ্ঠা করি কেবল ভগবানের ভজনা করব। দূর, এটা আমি কি করে ফেললাম। কিন্তু ভক্তের বাঞ্ছা, বলছে ভগবান অন্তর্যামী, আর ভক্তের কাছে তিনি বাধা হয়ে যান। ভক্ত যদি কিছু বাঞ্ছা করেন, এমন কি ভক্ত যখন কোথাও গিয়ে মুখে কোনো কথা বলেন, হয়তো ভগবান তার কপালে ছেলে মেয়ে নেই বা তার কোনো ভাগ্যে একটা জিনিস নেই, কিন্তু কোনো নিষ্ঠাবান বৈষ্ণব সেখানে গেছেন, গিয়ে সেই বাড়িতে বলে ফেলেছেন, হ্যাঁ আপনার এটা হয়ে যাবে, তখন ভাগ্যে না থাকা সত্ত্বেও ভগবান তখন সেটাকে দিয়ে দেন। এইরূপ একজন ভক্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা ভগবান, আপনি তো ওর ভাগ্যে এসব কিছু নেই আপনি বলেছেন, তাহলে কি করে ওর সন্তান হলো? বলছে আমার ভক্ত যে বলে ফেলেছে, আমার কথার অন্যথা হতে পারে, কিন্তু আমার ভক্ত যখন মুখ থেকে কোনো কিছু বলেন, তখন তা কখনো অন্যথা হয় না। এখন রঘুনাথ দাস গোস্বামী এরকম চিন্তা করেছে, তো অন্তর্যামী কৃষ্ণ তো একজন ভীষণ বড়লোক শেঠজি বদ্রিকাশ্রমে, বদ্রিকাশ্রম আছে না, বদ্রীনারায়ণকে সেবা দিতে গেছে, অনেক অর্থ সম্পদ সেখানে নিয়ে গিয়েছে, তাকে দান করবেন। এখন রাত্রে বেলায় বলছে কোনো এক ধনী বদ্রিকাশ্রমে গিয়া প্রভুকে দর্শন কইল বহু মুদ্রা দিয়া। নারায়ণ তারে আজ্ঞা করিল স্বপ্নেতে, মুদ্রা লই যাও ব্রজে আরিটু গ্রামেতে। তথা রঘুনাথ দাস বৈষ্ণব প্রধান, তার আগে দিবা মুদ্রা লইয়া মোর নাম। যদি এই মুদ্রাতিহ না করে গ্রহণ, তবে এই কথা তারে করাবে স্মরণ। কুণ্ডদয় জলে স্নান পানেরও লাগিয়া, করিয়াছে মনে তা করহ মুদ্রা লইয়া। তুমি তাকে স্মরণ করাবে। আসলে ওই শেঠজির স্বপ্নে এসেছেন, স্বয়ং বদ্রীনারায়ণ বলছে, ও হে শেঠজি, তুমি যে আমাকে এত অর্থ ভেট দিচ্ছ, এটা আমাকে দিও না, তুমি সেই বৃন্দাবনে গোবর্ধনের পদতলে যে রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, সেখানে যাও, সেখানে বৈষ্ণব শ্রেষ্ঠ রঘুনাথ দাস গোস্বামী আছে, তাকে তুমি গিয়ে এই অর্থ প্রদান করো। কিন্তু সে যদি নিতে ইচ্ছা প্রকাশ না করে, সম্মতি না দেয়, তখন তুমি তাকে বলো যে আমি স্বপ্নে তোমাকে বলেছি এই টাকা পয়সা নিয়ে যেন কুণ্ডকে সুন্দর করে বাঁধায়, জলও পূর্ণ করে, এটা আমার ইচ্ছা, তুমি এইটা গিয়ে বলো। কারণ কৃষ্ণ জানেন এই ভক্ত তো টাকা নেবে না,
সে অযাচক বৃত্তি গ্রহণ করেছেন। তো কৃষ্ণ এইভাবে তাকে পাঠিয়েছে। তিনি যখন রাধাকুণ্ডের পাশে নিরন্তর ভজন করছেন, আরিঠ গ্রামেতে তেই আইলা হর্ষ মনে, রঘুনাথ দাস গোস্বামীর আগে দিয়া ভূমি পড়ি প্রণাময়ে মুদ্রা ভেট দিয়া, প্রভু জয়ছে আজ্ঞা কইল সেসব কইহিলা, শুনি রঘুনাথ স্তব্ধ হইয়া রহিলা। কতক্ষণে কহে প্রশংসিয়া বারবার, শীঘ্র কুণ্ড দায়ের করো পঙ্ক উদ্ধার। যখন রঘুনাথকে এই স্বপ্নাদেশের কথা বললেন, তখন তিনি বুঝলেন আমার গৌর আমাকে নির্দেশ করেছে, অতএব আর কোনো দ্বিধা বা সংশয় নয়, তাড়াতাড়ি এর পঙ্ক উত্তোলন করো। সেই দিন থেকে শুরু হয়ে গেল পঙ্ক উত্তোলন করা এবং 2 কুণ্ড সংস্কার করা। আচ্ছা, এখন ওই কুণ্ড তো সংস্কার করছেন, এখন সব দিক থেকে খোদাই হলো, কিন্তু শ্যামকুণ্ডটা বক্র হয়ে যাচ্ছে, চারদিক সমান হচ্ছে না। রাধাকুণ্ড তো সমান হচ্ছে, কিন্তু শ্যামকুণ্ড সমান হচ্ছে না। তখন সবাই রঘুনাথ দাস গোস্বামীকে বললেন যে ওই শ্যামকুণ্ডের সম্ভবত পূর্ব কি উত্তর তীরে, বলছে ওই যে চৌকো হচ্ছে না। তখন বলছে পরের দিন সমস্ত শ্রমিকরা গিয়ে ওই যে গাছপালাগুলো আছে সেগুলো কেটে সেটাকে চৌকো করে সুন্দর একটা শেপ প্রদান করবেন। এখন রাত্রে রঘুনাথ দাসকে স্বপ্নে ভগবান আবার নির্দেশ প্রদান করলেন, না, যুধিষ্ঠির মহারাজ আসলেন, শীঘ্র কুণ্ড দয় খোদাই হইল যত্ন মতে, শ্যামকুণ্ড বক্র জয়ছে শুনো সবাহিতে, শ্যামকুণ্ড তীরেই বৃক্ষ পুরাতন, সবে স্থির কৈলকালী করিব ছেদন। সবাই ভাবলো কালকেই এটা ছেদন করে এটাকে চৌকো করে দেয়া হবে। কালীপ্রাতে মানস পাবন ঘাটে গিয়া করিবেন রক্ষা পঞ্চ বৃক্ষ নিরীক্ষা। কেন? স্বপ্নে রাজা যুধিষ্ঠির কহে রঘুনাথে, বৃক্ষরূপে মোরা পঞ্চ আছয়ে থাতে, কালীপ্রাতে মানস পাবন ঘাটে গিয়া করিবেন রক্ষা পঞ্চ বৃক্ষ নিরীক্ষা। রাত্রে পঞ্চপাণ্ডবের শ্রেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির মহারাজ রঘুনাথ দাসকে স্বপ্ন দিলেন, হে প্রভু, আমরা 5 ভাই ভজন করছি এই শ্যামকুণ্ডের এই তটে, আমরা ভগবানকে দর্শন করতে পারছিলাম না, তাই তারই নির্দেশে এই শ্যামকুণ্ডে এসে সব সময় ভগবানকে দর্শন করে আমরা এখানে ভজন করছি, কৃপাপূর্বক আমাদের ছেদন করবেন না। আজও কিন্তু কিছু সেই পঞ্চপাণ্ডবের কিছুটা রয়েছে, আস্তে আস্তে তারা ভগবত ধামে চলে যাচ্ছেন, কিন্তু 2-1টা এখনো সেই জায়গাটা রয়েছে। এইভাবে করে সুন্দর ভগবানের চরণের মতন ওই যে 5টা বৃক্ষ, তাই সুন্দর ভগবানের চরণের মতন শ্যামকুণ্ডে গেলে দেখবেন তার উত্তর পাড়টাই, সম্ভবত উত্তর পাড়টাই চরণের যে 4টে আঙ্গুল যেমন একটু এরকম গোল গোল বেঁকা বেঁকা হয়, ঠিক সেইভাবে শ্যামকুণ্ডটা আর রাধাকুণ্ড এইভাবে সুন্দর চৌকো হয়ে অবস্থান করছে। তো তখন এত সুন্দর করে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড বাঁধানো হলো এবং সুন্দর জলে পরিপূর্ণ হলো, এবং তার তটে বসে রঘুনাথ দাস গোস্বামী ভজন করতে লাগলেন। এইভাবে আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ ব্রজেশ্বরী সেখানে বর্তমান রয়েছেন। সেখানে গৌড়ীয় বৈষ্ণবগণ নিরন্তর ভজন করছেন এবং ভজনের শ্রেষ্ঠ জায়গা মনে করা হয় রাধাকুণ্ড তট, রাধারানীর চরণ। কারণ গোপী আনুগত্য বিনা কৃষ্ণ প্রেম নাহি হয়, তাই রাধারানীর চরণের কৃপায় সকলে গৌড়ীয় বৈষ্ণবরা এরকম করে ভজন করছেন। আজও সারা বিশ্বের মানুষ সেখানে গিয়ে রাধারানীর কৃপা এবং ভগবানের কৃপা লাভে সেই কুণ্ডে প্রণাম করেন, সেই জল মাথায় দেন, স্নান করেন। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী কোনো কুটিরে থাকতেন না, বৃক্ষের নিচে বসে তিনি ভজন করতেন, কিন্তু কোনো কুটিরে থাকতেন না। একদিন
সনাতন গোস্বামী সেখানে এসেছেন গোপাল ভট্টের সঙ্গে দেখা করতে। যখন গোপাল ভট্টের সঙ্গে দেখা করতে এসেছেন তখন সনাতন গোস্বামী মানস পাবন ঘাটে চলিলেন স্নানে। যখন গোপাল ভট্টের সঙ্গে দেখা করতে এসে ওই রাধাকুণ্ডের যে পাবন মানস পাবন ঘাটে তিনি স্নান করতে আসছেন, তখন দেখছেন রঘুনাথ দাস গোস্বামী বাহ্য চেতনা নেই, আর তিনি সমাধিস্থ হয়ে ভগবানের ভজন করছেন। তার কোনো দিকে কোনো জ্ঞান নেই, কে কোথায় আছে কে কোথায় নেই। অন্য দিক থেকে একটা বাঘ এসে সেখানে জল খেতে এসেছে। বাঘটা আসলো, জল খেলে চলে গেল, কিন্তু তার পাশে রঘুনাথ দাস গোস্বামী ভজন করছেন। এবার বাঘ নিশ্চয়ই সাধারণ কোনো প্রাণী নয়, সেটা এসে নিশ্চয়ই তার হানি ঘটাতে পারত। এই বিষয়টা দেখে সনাতন গোস্বামী পরের দিন বলছে, ওহে রঘুনাথ, তোমার এইভাবে ভজন করা হবে না, আজই তোমার পর্ণ কুঠির হবে, তোমার ভজন কুঠির হবে, এই রাধা কুণ্ডের তটেই হবে, আর সেই কুটিরে বসে তুমি ভজন করবে। সেই দিনই তার কুটির স্থাপন শুরু হয় এবং পরের দিন থেকে রঘুনাথ দাস গোস্বামী সেই ভজন কুটিরে বসে ভজন করতে শুরু করেন। আপনারা আজও বৃন্দাবনে রাধা কুণ্ড তটে গেলে রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির দেখতে পাবেন। তার কি ভজন, তার আন্তরিকতা, তিনি দর্শন করতেন রাধা মাধব এবং রাধা মাধবকে দর্শন করতেন আর ভজন করতেন। তিনি ধরতে যেতেন, তখন অন্তর্ধান হতেন আর বিভোর হয়ে কান্না করতেন রাধা মাধবের জন্য। রাধারানী 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 করে তিনি চিৎকার করতেন আর কান্না করতেন, কারণ তিনি দর্শন করতেন কিন্তু স্পর্শ করতে যেতেন, চলে যেতেন। এরকম অনেক লীলা রয়েছে। যখন তিনি স্বরূপ দামোদরকে বললেন, প্রভু আপনি মহাপ্রভুকে বলেন, কারণ তিনি আমাকে উদ্ধার করে নিয়ে এসেছেন, তিনি আমাকে বলেছে কৃষ্ণ কৃপা করলে তুমি উদ্ধার হতে পারবে, তুমি ভগবানের চরণ পাবে, এইভাবে আমাকে প্রবোধ দিয়ে তিনি নীলাচলে এসেছিলেন, তার কৃপাতেই আমি নীলাচলে এসেছিলাম। তো আপনি একটু মহাপ্রভুর কাছে বলুন আমি কিভাবে ভজন করব। তো বলেছিল গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, মানে ভগবান বহির্ভূত কোনো কথা শুনবে না, ভগবান বহির্ভূত কোনো কথা বলবে না, আর মানুষে ভজন করবে। এই যে মানুষে কথাটা, তিনি বৃন্দাবনে ভজন করছেন, সনাতন গোস্বামী রূপ গোস্বামীর তত্ত্বাবধানে রয়েছেন, এবং যখন রাধাকুণ্ডে এইভাবে ভজন করছেন তখন তিনি কিন্তু অন্ন ডাল সবজি এই ধরনের কোনো প্রসাদই গ্রহণ করতেন না। একে তো সামান্য কিছু গ্রহণ করতেন এবং ছেঁড়া কাঁথা, কোনোদিন নতুন বস্ত্র পরতেন না। অত ধনীর পুত্র হয়েও ওইভাবে যুক্ত বৈরাগ্য অবলম্বন করে ভগবানের চরণের অভিলাষী হয়ে তিনি ভজন করতেন। তো একদিন কি হয়েছে, তাকে বলেছে মানসে ভজন করতে, তিনি মানসে ভজন করেন, মনের ভেতরেই তিনি ভজন করতেন। একদিন কি করছেন, প্রায়ই তিনি মনে মনে ভগবানের সেবা দিতেন, যখন যেটা মন চাইতো। একদিন মনে হচ্ছে রাধারানীকে দিয়ে ভগবানকে একটু দুগ্ধ অন্ন সেবা দিতে। ঠিক আছে, তিনি রন্ধন করছেন, দুধ দিয়ে অন্ন দিয়ে কি পরমান্ন রান্না করছেন, রান্না করে ভগবানকে দেবেন। তো এইভাবে কিন্তু রান্না করছেন কোথায়, মানসে। মানসে যখন ভগবানকে সেবা দিয়েছেন, ভগবান পাবার পরে সেই প্রসাদটা রঘুনাথকে দিয়েছেন, কারণ রঘুনাথ যখন নীলাচলে এসেছিলেন তখন গোবিন্দ তার মহাপ্রভুকে যে নিবেদিত প্রসাদের পাত্রটা ধরে নিয়ে গিয়ে ওই কাকে দিতেন, রঘুনাথকে দিতেন। আজ সে মানুষে পরমান্ন রান্না করে ভগবানকে নিবেদন করছেন, আর রাধারানী সেই অবশিষ্ট পাত্র, ও বাবা রঘু, সন্তানকে তিনি যত্ন করে ভালোবেসে, যেমন মা কি করে, আর একটু খাও বাবা, আস্তে আস্তে খাও, একটু বেশি হয়ে গেছে, একটু আস্তে আস্তে করে খাও, এইভাবে করে দেয়। সেইভাবে রাধারানী কি করেছেন, রঘুকে খাইয়েছেন। খাবার পরে তার কি হয়েছে, পেটে
সমস্যা হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন। তো যখন তিনি অসুস্থ হয়েছেন সেটা শুনে সেই বিঠ্ঠলনাথ থেকে কি হয়েছে, বৈদ্য পাঠিয়ে দিয়েছে যে শ্রেষ্ঠ ভক্ত রঘুনাথের একটু শরীরে পীড়া দেখা গেছে। তো বৈদ্য এসেছে, বৈদ্য এসে বলছে রঘুনাথের তো ওভার ইটিং হয়েছে, বেশি বেশি খাওয়া হয়ে গেছে দুধ অন্ন। কিন্তু রঘুনাথ কি করতেন, শেষের দিকে সামান্য পরিমাণে মাঠা বোঝেন, সেই মাঠা খেয়ে তিনি ভজন করতেন। তখন আর ওই যে তৈলঙ্গ গাভীর পচা অন্নও খেতেন না, অন্য কোনো কিচ্ছু খেতেন না। কি খেতেন, একটু মাঠা খেতেন আর ভগবানের ভজনা করতেন। এখন সবাই রঘুনাথ দাস গোস্বামী, কিরে ঘরের ভেতরে পর্ণকুঠিরে রয়েছে, কি হয়েছে কি হয়েছে, শরীর খারাপ হয়েছে, সকলে ডেকে সেই বিঠ্ঠলনাথ থেকে বৈদ্য এসেছে। এখন বৈদ্য এসে বলছে ওভার ইটিং হয়েছে। তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, ওভার ইটিং কি করে সম্ভব? কখনোই সম্ভব নয়, কারণ ইনি তো সামান্য একটু মাঠা খেয়ে দিন যাপন করেন এবং ভগবানের ভজনা করেন, কখনোই তো এরকম হতে পারে না। তখন বলছে না, এই বৈদ্য সঠিক কথাই বলছে, উনি কিচ্ছু ভুল বলেননি। আমি আমার মনের ভেতরে আমি রন্ধন করে ভগবানকে দুগ্ধ অন্ন দিয়েছিলাম, সেবা করেছিলাম, আর ভগবানের প্রসাদ আমাকে দান করেছিল, আর আমি এত বেশি খেয়ে ফেলেছি, এত ভালো লেগেছে, এত স্বাদ, আমি অনেক বেশি খেয়ে ফেলেছি, এত খেয়েছি যে আমার বদহজম হয়ে গিয়েছে। এটা শুনে সবাই আশ্চর্যান্বিত হয়েছে। কি, তাহলে চিন্তা করে দেখেছেন যে তিনি কোন স্তরের ভক্ত, আর ভক্তি তার কোথায়, যে মনে মনে তিনি ভগবানের কাছের থেকে প্রসাদ পেয়ে আসছেন। তো অনেকে যখন কৃষ্ণ ভাবনাময় ভক্তদের সঙ্গে যুক্ত হয় বা ভক্তরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে বলে, তখন বলে আমি তো কর্মী মানুষ, কাজ করি, টাকা আসে, কৃষ্ণ কি বসিয়ে বসিয়ে খেতে দেবে? কিন্তু সত্যি কথা বলতে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা মানে এই নয় জীবিকা ছেড়ে এসে সেই জীবিকাকেও কৃষ্ণ সেবায় লাগানো যেতে পারে। আবার যদি কেউ নিষ্ঠার সঙ্গে অত বেশি বেশি ইনকাম না করে সামান্য কিছুর উপরও নির্ভর করে, মানুষ জানে না কৃষ্ণ ভজনা করলে তার যে উদরপূর্তি হয়, তার যে পেট ভরে, তার যে কোনো অভাব থাকে না, এটা মানুষ জানে না। তিনি সামান্য মাঠা খান, কিন্তু তিনি ভগবানের একনিষ্ঠ সেবক, সদাই মনে মনে ভগবানকে বলছে ফুল নেই তো কি, মনে মনে ফুল তুলে যদি ভগবানকে দেওয়া যায়। কি আমরা গজেন্দ্র মোক্ষণ লীলায় শুনেছি তো, অষ্টম স্কন্ধে ভাগবতমে, যে গজেন্দ্র বিপদে পড়েছে, সামনে কিছু নেই, তার পূর্ব জীবনের সেই ভক্তি মনে পড়েছে, আর তিনি কি করেছেন, ফুল তো নেই, মনে মনে সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে ভগবানের চরণে সমর্পণ করেছে। তাই আমরা, আমাদের মনটা যদি স্থির থাকে, ফুল না থাকলেও সেবা হয়, মন যদি স্থির থাকে, আমাদের টাকা পয়সা না থাকলেও আমরা ভগবানের সেবা করতে পারবো, ভগবানের ভক্ত হতে পারবো। মানুষ মনে করে যে টাকা পয়সা সম্পদ চাকরি না থাকলে ভগবানের সেবা করা যায় না। যেমন আমি বিশেষ একজন বলে, ওই ওদের তো কোনো অভাব অভিযোগ নেই, ধেই ধেই করে নেচে বেড়ায়, সারাদিন জপমালায়, সারাদিন হরে কৃষ্ণ করে, ওদের তো আর খাওয়ার চিন্তা করতে হয় না। কিন্তু ব্যঙ্গের সুরে বললেও সেই কথাটা সত্যি। যদি কেউ নিরন্তর একনিষ্ঠভাবে ভগবানের ভজনা করে, তাহলে তাকে কখনো খাওয়ার চিন্তা করতে হয় না। কৃষ্ণ তাকে মানসেই খাওয়াক, বাইরে থেকেই খাওয়াক, যেভাবেই নিজে এসে, কেন সেই মাধবেন্দ্র পুরীকে দুধ খাইয়েছিলে তো। আচ্ছা, যখন সেই সুরদাস মানে বিল্লমঙ্গল ঠাকুর চোখ অন্ধ হয়ে গিয়েছে, বসে ভগবানের চিন্তন করছেন, তখন সেই বালকরূপী গোপাল এসে তাকে কি ঘটি করে দুধ দেয়নি? আমরা শুধু অযথা তর্ক করি ভগবান কি আমাদের খাওয়াবে, কিন্তু সত্যি সত্যি ভগবান খাওয়ান। জড়জগতিক মানুষ চিন্তা করে এ ভগবানের ভজনা করছে, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করছে, আমাদের মাছ মাংস মদের যোগান দিচ্ছে না, এক
একটা টাকা দেব না, একটা ফল দেব না, একটা চাল দেব না, ওর খাওয়া হয় কি করে দেখব। সেগুড়ে কি? সেগুড়ে বালি। যিনি কৃষ্ণকে স্মরণ করেন, যিনি ভগবানের নাম স্মরণ করেন, যিনি ভগবানের ভক্তি করেন, ভগবানের সেবা করেন, তাকে ভগবান কোন দিক দিয়ে খাইয়ে রাখবেন? কখনো উপবাসী রাখে না। সমস্ত ভাগবতম, বেদ, পুরাণ, উপনিষদ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত সেই সাক্ষ্য বহন করছে। তার জলজান্ত উদাহরণ রঘুনাথ দাস গোস্বামী। তিনি সামান্য মাঠা খান, কিন্তু দুধ অন্ন খেয়ে তার এত খাইয়েছেন কৃষ্ণ যে তার কি পেট খারাপ হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে থেকে শিক্ষা নিতে হবে। এইভাবে আস্তে আস্তে তিনি আরও বেশি বার্ধক্যের দিকে এগিয়ে গেলেন এবং তিনি শেষ পর্যন্ত ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। রাধারানীকে স্মরণ করতে করতে তখন কি তার সমস্ত খাওয়া দাওয়া আহার ছেড়ে দিয়ে শুধুমাত্র রাধারানী রাধারানী, শ্যাম সুন্দর রাধারানী, এরকম করে তিনি স্মরণ এবং চিন্তন করতেন, দর্শন করতেন। আর এরকম মনে মনে, কারণ হাত বাড়ানোর শক্তি চলে গিয়েছে, এইভাবে হাত বাড়িয়ে তাদের চরণ ধরতে যেতেন আর দূরে চলে যেত আর শুধু ক্রন্দন করতেন। তার চোখের জল কিসের জন্য? যে তার মৃত্যু আসন্ন সেই জন্যে নয়, চোখের জল আসন্ন রাধারানীর চরণ। রাধারানীর চরণটা একটু ধরবো, রাধারানীর চরণটা পাবো, এইভাবে স্মরণ করতে করতে তিনি নিত্যলীলায় প্রবেশ করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আরও রঘুনাথ দাস গোস্বামীর অনেক কাহিনী রয়েছে, আমরা অল্প অল্প করে শ্রবণ করব। এই রঘুনাথ দাস গোস্বামীর যে এই যে ভক্তি জীবন, এটা নিত্যানন্দ প্রভুর কৃপার ফলে সংগঠিত হয়েছিল। আর ওনাকে কেন্দ্র করে এই দণ্ড মহোৎসব, চিরাদধি মহোৎসব হয়েছিল। তাই এই দিনগুলোতে আমরা সেই দণ্ড মহোৎসবকে স্মরণ করে রঘুনাথ দাস গোস্বামীর যে ভগবানের ভজন, তার সঙ্গে ভগবান কেমন লীলাবিলাস করেছেন আমরা আস্তে আস্তে শ্রবণ করব। আর 9ই জুন যে দণ্ড মহোৎসব, চিরাদধি মহোৎসব, সেদিন আমরা কি করব? সেদিন আমরা দধি, দুগ্ধ, চাপা কলা এবং আম, কাঁঠাল, যা যা ফল পাওয়া যায় সেগুলো নিয়ে এসে দুধ, কলা, কর্পূর, মিষ্টদ্রব্য দিয়ে মেখে, আরেকটা দধি দিয়ে, চিড়া দিয়ে, কলা দিয়ে মেখে প্রথমে আমরা ভগবানকে নিবেদন করব। বিশেষভাবে আমরা নিত্যানন্দ প্রভুকে স্মরণ করব, আহ্বান করব আর নিত্যানন্দ প্রভুর ভজন গাইব।